যতটুকু দেখেন মানে শিল্পী বলেন, আপনার সাংবাদিক বলেন, আমরা তো বলা হয় আমাদের সমাজের আমরা একটা ছায়া বা রিফ্লেকশন, তো আমাদের উপর তো একই রিফ্লেকশন আসছে। দেখেন আজকে আপনি যে অবস্থানে আছেন, আপনি সবিজে কাজ করেন, আমি সবিজে কাজ করি, তো আমাদের যদি একটু বলতেই হবে, তাই না? আপনি দেখেন আপনার পরিবার বলছে, সমস্ত পরিবার বলছে, কিন্তু সবাই বলবে, সবাই কবিতা আবৃত্তি করবে, কিন্তু কবি সবাই হবে। তো আমরা যারা আমাদের এই দায়িত্বটা আমাদের পড়েছে, তারা যাতে আমাদের প্রত্যেকে আমাদের জায়গা থেকে সবাই সোচ্চার থাকি, এবং আমরা চাই যে ইমিডিয়েটলি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সমস্ত ধর্ষণ এবং ধর্ষণ সংক্রান্ত যত মহিলা যে দৃষ্টান্তমূলক শাস্তি ওনারা দেখতেছেন, এবং আশা করি ওনারা আরো ভালোভাবে দেখবেন, তারা চেষ্টা করছেন, তারপরে এই চেষ্টাটা হয় আরো ভালোভাবে হওয়া উচিত। ঘটতেছে এটা তো আমরা সবাই জানি, অবগত। এবং আমি বিশেষভাবে আমার শ্রদ্ধা আছে যারা আইন শৃঙ্খলা বাহিনী, যারা এখন তারা যথেষ্ট চেষ্টা করতেছেন। স্বাভাবিকভাবে একটা ট্রানজাকশন যখন পিরিয়ড যায় তখন টাইম দিতে হয়, এবং আমি আশা করি যে যেহেতু আমরা খুব দ্রুত সবকিছু চাই, আমি আশা করবো যে খুব দ্রুতই আইন করে তাহলে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আরো এটা বিশেষভাবে ফিরে আসবে, যাতে মানুষ আশ্রয় এবং নিরাপদে তার বাসায় থাকতে পারে। একই সঙ্গে প্রধান সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়, সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। এটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যরত পদক্ষেপ নিতে হবে। আজকে শিশু আমাদের অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এটা আমরা চাই না আর এখন থেকে আর কোনো আসিয়া যাতে এইরকম অ্যাবিউজ না হয়, আর কোনো আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয়। আমরা যারা যেখান থেকে পারি, আমরা যাতে মানবতা বোধ আছে তারা জাগ্রত থাকি। আপনাদেরকে আবারও ধন্যবাদ।